একটি অপহরণের ঘটনা। অপহরণ করা হয়েছে, মুক্তিপণ চাওয়া হয়েছে পরিবারের কাছ থেকে, পরিবার রাজি হয়েছে এবং মুক্তিপণ চাইতে নিতে গিয়ে, মুক্তিপণ আদায় করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে 2 জন, তাদেরকে ছাড়াতে গিয়ে আরও 3 জন, 5 জন। এবং এই 5 জনই দুঃখজনকভাবে হলেও সত্য, এই 5 জনই বাংলাদেশের রাজনীতিতে নতুন স্বপ্ন দেখানো এনসিপির। এনসিপি যখন জুলাই পদযাত্রা করছে, এনসিপি যখন নীতি নৈতিকতা প্রকাশ করার জন্য, তুলে ধরার জন্য সারা দেশ ভ্রমণ করার কর্মসূচি নিয়েছে এই গতকালকে থেকেই, তখন তাদের নেতারা অপহরণের মুক্তিপণ আদায় করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে। অবশ্য ইউনূসীয় যুগ হলে গ্রেপ্তারের ঘটনাটা অন্তত ঘটতো না। কি ঘটলো দিনাজপুরে? কেন এই ঘটনা ঘটলো? কেন এরকম ঘটনা এত ঘটছে বাংলাদেশে? এনসিপি নেতাদেরকে নিয়ে এত খবর কেন হচ্ছে? চলুন একটু দিনাজপুর থেকে ঘুরে আসি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দিনাজপুরের কথা। এই খবরগুলো যখন গণমাধ্যমে প্রকাশিত হয় তখন পড়তে পড়তে বেশ মজা পাওয়া যায়, হাস্যকর পরিস্থিতি মনে হয়। যাদের ইমানি দায়িত্ব অনেক বেশি, ইমানের কথা যারা অনেক বলেন এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলের খুব আদরের ধন যারা একসাথে জোট করেন, বাইতুল মোকাররমের দক্ষিণ প্লাজায় সমাবেশ করেন, এই ব্যাপারগুলো করেন যখন তখন কখনো হোটেলে খেয়ে হোটেলের বিল বাকি করে। এই কদিন আগে আপনারা দেখলেন না যে গুলিস্তানে ইয়েমিনি হোটেলে, আবাসিক হোটেলে 12 লাখ টাকা বাকি করে এনসিপি নেতারা পালিয়েছে। সেই প্রধান নেতাই ওই আশেপাশের 2টা একটা হোটেল এবং একটা চায়ের দোকান, খাবার হোটেল এবং চায়ের দোকান, সেখানে প্রায় লক্ষাধিক টাকা বাকি করে পালিয়েছে। এই ব্যাপারগুলো, একদিকে 12 লাখ টাকা আবাসিক বাকি, আর একদিকে চা হোটেলের খাবার, সেখানে লক্ষাধিক টাকা বাকি। এই ঘটনাগুলো আজকেই এই ঘটনার আর একটা অংশ গণমাধ্যমে এসেছে। অন্যদিকে দিনাজপুর থেকে এই খবর আসছে যে 15 লাখ টাকা মুক্তিপণ নিতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন তারা। কি বলছে বিডি নিউজ 24-এর এই চাঞ্চল্যকর প্রতিবেদন? শিরোনামটা দেখে নিন। মুক্তিপণ নিতে এসে ধরা এনসিপির 2 নেতা, তাদের ছাড়াতে গিয়ে গ্রেপ্তার আরও 3 জন। ছাড়াতে গিয়েছে, এক ধরনের ক্ষমতা দেখাতে গিয়েছে, দাপট দেখাতে গিয়েছে, গিয়ে পুলিশের কাছে আরও 3 জন গ্রেপ্তার হয়েছে। দিনাজপুরে এই ঘটনা ঘটেছে। এ সময় অপহৃত মধ্যবয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মধ্যবয়সী এক ব্যক্তিকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। পরে আটক নেতাদের ছাড়িয়ে নিতে থানায় তদবির এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে আরও 3 জন আটক হয়েছে। হ্যাঁ, ওখানে তদবির করতে গিয়েছে। এর আগে আমরা দেখেছি না, ওই যে ধানমন্ডি এলাকায় এক মববাজকে, চাঁদাবাজকে পুলিশ গ্রেপ্তার করলো, তারপরে তাকে ছাড়াতে হান্নান মাসুদ ছুটে গেলেন থানায়, মুসলেখা দিয়ে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে আনলেন। এখনও তারা ভাবছে যে ইউনূসীয় যুগ আছে, থানাতে গিয়ে মাস্তানি করলে, ভাব দেখালে, আমি এনসিপি নেতা এটা বললে থানা সব কিছু মেনে নেবে। এখন তো ভাই দৃশ্যপট পাল্টেছে। এখন তো ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা নেই, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী। এখন আপনি যা চাইবেন তা তো পাবেন না। সুতরাং ক্ষমতার এই দাপটটা একটু কম দেখানো উচিত। এখন আপনারা ক্ষমতায় নেই, ক্ষমতায় ছিলেন 1.5 বছর। এই ঘটনায় 5 জনকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, ওসি নিশ্চিত করেছেন। এই যে কারাগারে পাঠানো কেন হলো, তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো না, রিমান্ড চাওয়া হলো না? ওদের তো অন্তত 7 দিনের রিমান্ডে নেওয়া উচিত ছিল। এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা আছে, এই 15 লাখ টাকা উপার্জন করে বড় নেতা কাদের কাছে টাকার ভাগ তারা দেবে, কোন কোন জায়গায় টাকা পাবে, এই তথ্যগুলো তো বের করা উচিত ছিল পুলিশ কারাগারে পাঠিয়ে দিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ মুন। চিন্তা করা যায়, তাদের যুব যে উইং, সেই উইংয়ের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বড় নেতা, অনেক বড় নেতা আরিফ মুন। এনসিপির দিনাজপুর জেলা কমিটির সদস্য বলে পুলিশের দাবি করা হাসান ইশরাক মিম, মিনাজ, প্রেম ও হৃদয় ইসলাম
পুলিশ জানায় সদর উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদকে, যার বয়স 58 বছর, রোববার রাতে তার বাড়ি থেকে তুলে নেওয়া হয়। এরপর তার পরিবারের কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে 4 লাখ টাকার বিনিময়ে সামাদকে ছেড়ে দেওয়ার কথা বলে তার ছেলে মামুনকে সোমবার বিকেলে শহরে গোর শহীদ বড় মাঠের মাইক্রোবাস স্ট্যান্ডে ডেকে পাঠানো হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের ভাষ্য অনুযায়ী একটি প্রাইভেট কার থেকে সামাদকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আরিফ মুন ও হাসিন ইশরাককে হাতে নাতে ধরা হয়। পুলিশ জানায় আটক নেতাদের থানায় নেওয়ার পর এনসিপি এবং যুবশক্তির কয়েকজন নেতাকর্মী তাদের ছাড়িয়ে নিতে আসেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় মিনাজ, প্রেম ও হৃদয় ইসলামকে আটক করা হয়। এই ঘটনায় মামলাও করা হয়েছে। ব্যাপারটা বুঝলেন? ব্যাপারটা হচ্ছে যে বাড়ি থেকে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার উদ্দেশ্য কি? অন্য কোনো উদ্দেশ্য না, টাকা নিতে হবে। 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলো এবং মুক্তিপণ আদায় করতে গিয়ে তারা কট খেলেন। এখন ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করে, এটা যদি ইউনূস সরকার হতো, ইউনূস সরকারের আমল হতো, তাহলে কি এনসিপির এত বড় নেতা গ্রেপ্তার হতেন? এত বড় নেতা গ্রেপ্তার হওয়ার পরে তারা কি চুপ থাকতেন, নাকি ওই থানা আক্রমণ করে ওই ওসির বহিষ্কার না হওয়া পর্যন্ত তারা অরাজকতা চালাতেন? প্রশ্নের উত্তরটা খুব সহজ, পারলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।